তোমরা সবাই আছো তো? ভেজ থালি রেসিপি নিয়ে এসেছি। প্রথমেই ছিল পটলের খোসা বাটা। এই নিরামিষ পটলের খোসা বাটাটা দুর্দান্ত স্বাদ হয়েছিল। রসুন ছাড়াও যে খোসা বাটার এত টেস্ট হয় জানতেই পারতাম না। কড়াই সর্ষের তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে আগের থেকে পটলের খোসাটা সেদ্ধ করে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এরপর এটাকে কড়াইয়ের মধ্যে বেশ শুকনো শুকনো করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব খুব সামান্য একটু চিনি। এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে বেশ শুকনো শুকনো করে নিলেই রেডি পটলের খোসা বাটা। এবার নেক্সট রেসিপি পুঁই পাতার পাতুরি। ছাদের মধ্যে বেশ পুঁই গাছটা হয়েছিল, সেখান থেকেই বেশ কয়েকটা পাতা কেটে নিলাম। এবার এইগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে এখানে নিচে কিছুটা মসুর ডাল, একটু আদা আর একটা কাঁচা লঙ্কা, সমস্ত কিছুকে একসাথে মিহি একটা পেস্ট করে নেব। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতেই পারো। এরপর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ আর একটু কালো জিরে। সমস্ত কিছুকে ভালোভাবে ফেটিয়ে নেব। ডাল তো, তাই ভালো করে না ফেটালে শক্ত হয়ে যাবে আর খেতেও এতটা ভালো লাগবে না। এরপর পাতাগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। পাতার মধ্যে একটু করে ডাল বাটা দিয়ে এটাকে মুড়িয়ে নেব ঠিক এইভাবে। তোমরা চাইলে এরকম করে রাখতে পারো, তো আমি আর একটা ভাঁজ করে নেব। তার জন্য এই পাশেও একটু করে ডাল বাটা দিয়ে দিচ্ছি। এরপর এই দিকটা মুড়ে দিলাম। হাত দিয়ে চেপে চেপে একটু করে নিলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। খেতেও বেশ সুস্বাদু হয়েছিল। আরও একটা দেখিয়ে দিচ্ছি করে। এই যে এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন ডাল বাটা। এটাতে কিন্তু কোনো কৃপণতা করবে না। এবার এটা মুড়ে দিলাম। এইভাবে চেপে চেপে দিলে খুব সহজেই হয়ে যাবে আর ডালের মধ্যে পাতাটা চিপে যাবে। এই পাশেও একটু দিয়ে এবার আবারও মুড়ে দিচ্ছি ঠিক এইভাবে। একই রকমভাবে প্রত্যেকটাই তৈরি করে নেব। ডালের সাথে বেশ ভালো লাগছিল খেতে। সব কটা রেডি করে এরপর তেল গরম করে এগুলোকে ছেঁকে নেব। ছেঁকে নেব বলতে ওই সেঁকা মতন আর কি। কড়াই বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম প্রত্যেকটা পাতুরি। প্রথমটা দেওয়ার জন্য একটু তেলটা ছিটকেছিল, তো ভয়ের কিছু নেই। এই যে আর কিন্তু ছিটকায়নি। প্রত্যেকটা পাতুরি আমি সাজিয়ে দিয়ে দিয়েছি একবারে। মিডিয়াম ফ্লেমে তাতে পাতাগুলো বেশি সময় লাগবে না। এপিট ওপিট দুপিট বেশ ভালো করে দিয়ে সেঁকে নিতে হবে। প্রত্যেকটাই পাতুরি বেশ ভালোভাবে ভেজে নেব। এই যে প্রত্যেকটা পাতায় একবার করে উল্টে দিচ্ছি। আমার পাতুরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবার তুলে নিচ্ছি। এই যে আমার পাতুরি ভাজা কমপ্লিট। এবার বানাবো গাঁদাল পাতার বড়া। এখানে গাঁদাল পাতাটা বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে অল্প একটু চিনি আর অল্প একটু আদা বাটা। এবার অল্প কিছু বলতে ওই 3 চামচ মতন বেসন দিয়েছি। সমস্ত কিছুকে বেসনটা আর ওই পাতা বাটাটা একসাথে ভালোভাবে ফেটিয়ে নেব। যেহেতু বেসন তাই ভালোভাবে ফেটিয়ে তো নিতেই হবে। এই যে ঠিক এই রকম হয়েছে। এবার এটাকে ছোট্ট ছোট্ট বড়া করে ভেজে নেব। এত ভালো লাগে এই গাঁদাল পাতার বড়া,
আর স্বাস্থ্যের পক্ষে তো ভীষণ উপকারী, বিশেষ করে পেটের জন্য। এই গাঁদাল পাতার বড়া কিন্তু প্রত্যেকেরই খাওয়া উচিত। এক পিঠ করে উল্টে নিয়ে বড়াটা আমার ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো তুলে নেব। বড়াটা বেশ মুচমুচে খেতে হয়েছিল। এবার মেখে নেব আলুটা। 2টি আলু সেদ্ধ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, অল্প একটু লবণ, আর এগুলোকে ভালোভাবে মেখে নেব। এই আলু ভাতেটার মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু আজ তো নিরামিষ, তাই কাঁচা পেঁয়াজটা তো দেওয়া যাবে না। তার জন্য দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা। যাই হোক, এই দিয়েই কাজ চালাতে হবে। আলুটা রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে এরপর নেক্সট রেসিপি পনির ভাপা। এই যে আজকে একটু অন্যরকমভাবে পনির ভাপাটা রেডি করব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে পনিরটা কিউব করে কেটে নিয়েছি, লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ মতো পোস্তটাকে আগে ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। তারপরে সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথে সমস্ত কিছুকে বেটে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। এই ভাপাটা একটু ঝাল ঝাল না হলে ঠিক ভালো লাগে না। এই যে সমস্ত কিছু একটা মিহি পেস্ট করে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি একটা টিফিন বক্স। টিফিন বক্সের মধ্যে ফার্স্ট দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা টিফিন বক্সের মধ্যে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর ওই সর্ষের পেস্টটা, সর্ষে আর পোস্ত। এখানে একটা আমের টুকরো নিয়েছি, আর এই আমটা গ্রেট করে দেব এই ভাপাটার মধ্যে। এই টকটক ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগবে, আর আমের যে গন্ধটা কিন্তু অসাধারণ লাগে খেতে। তোমরা একবার ট্রাই করো। দই দিয়ে তো হয়, কিন্তু এটার মধ্যে টক ব্যাপারটাও আছে আর আমের ফ্লেভারটা। দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতন চিনি, আর দিয়ে দেব স্বাদ মতন লবণ। এবার আর কি, এরপর সমস্ত কিছুকে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেব পনিরগুলো। পনিরটা কিন্তু আমি আজ ভেজে ব্যবহার করব না, কাঁচাই দিয়ে দেব। কাঁচা পনির ভাপাটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তোমরা চাইলে আগে কিন্তু মাখিয়েও নিতে পারো, আমি আর মাখাইনি, একেবারেই টিফিন বক্সে দিয়ে দিলাম। এরপরে ওই একটু নাড়াচাড়া করে টিফিন বক্সটা আটকে দেব। এই যে হালকা করে একটু উপর থেকে মাখিয়ে দিচ্ছি ব্যাটারটা, দিয়ে দিচ্ছি অল্প একটু মিক্সি ধোয়া জল। ব্যাস, এরপর এটাকে সর্ষের তেল দিয়ে আর উপর থেকে চিরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে দেব জলে। ওই 15-20 মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নেব, তাহলেই রেডি আমাদের পনির ভাপা। 15 থেকে 20 মিনিট পর পনির ভাপা আমার রেডি। এই যে দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে। আমার কর্তামশাই কিন্তু পনির ভাপাটা খেতে ভীষণ ভালোবাসে, ওর জন্যই ওই বারবার পনির ভাপাটা বানানো। যখনই পনির রান্না করি একবার করে চেষ্টা করি এই পনির ভাপাটা বানানোর। পনিরটা কিন্তু ভীষণ সফট ছিল। এবার বানাবো মৌরি দিয়ে পনির। এখানে কিছুটা পনির কিউব করে কেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে এটাকে সাইডে রেখে দেব। এরপর কড়াইয়ে তেল গরম করে তাতে দিয়ে দিলাম লবণ আর হলুদ আলুটা ভেজে নেওয়ার জন্য। বেশ কিছুটা আলুকে লাল লাল করে ভেজে নেব। তোমরা যদি শুধু পনির করতে চাও তো আলু নাও দিতে পারো।
এই যে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার পালা পনিরের টুকরোগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আবারও সর্ষের তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বের হলে দিয়ে দিলাম আদা বাটা। আদাটাকেও তেলের মধ্যে বেশ ভালোভাবে কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, আর কাঁচা লঙ্কাটাকে আমি টমেটোর সাথে একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। বেশ ভালোভাবে সমস্ত কিছুকে কষে নিতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তেল ছাড়া আসা পর্যন্ত কষে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দিতেই ভুলে গেছি। দিয়ে এই যে মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষে আসছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর যে মৌরিটা বেটে রেখেছিলাম ওই 1 চামচ মতন, সেটা দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু মৌরি বাটাটা দেওয়ার পর কষবো না, মৌরি ফ্লেভারটা থাকতে হবে তো। এরপর যে ভেজে রাখা আলুর টুকরোগুলো সেগুলো দিয়ে দিলাম। আলুটা মশলার সাথে বেশ ভালোভাবে কষে নেব। তারপর এখানে দিয়ে দেব দুধ, 1 কাপ মতন দুধ নিয়েছি। তোমরা চাইলে পুরো দুধটাও দিয়ে দিতে পারো, মানে পুরো দুধ দিয়ে রান্নাটা করতে পারো। এখানে 1 কাপ দুধ দিয়ে আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ চিনি, গরম মশলার গুঁড়ো আর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। মুড়ির ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগছিল পনিরের মধ্যে। সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট। যেহেতু আলুটা ভেজে নিয়েছিলাম তাই খুব বেশি সময় লাগবে না। এই যে পনিরের তরকারি কিন্তু রেডি। এটা কিন্তু পোলাও, রুটি, পরোটা, লুচি সাথে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। এবার বানিয়ে নেব আম ডাল। তার জন্য তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, 5 ফোড়ন দিয়ে, অল্প একটু হলুদ দিয়ে আগের থেকে সেদ্ধ করে নেওয়া ডালটা দিয়ে দেব। ডালের মধ্যে কিন্তু আমটা আগের থেকেই দিয়ে রেখেছিলাম। এই যে এবার এটাকে সাঁতলে নেওয়ার পালা। সব ডালটাকে দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলেই রেডি আমাদের টক ডাল। আম ডালটা একটু পাতলা পাতলাই ভালো লাগে, খুব বেশি মোটা ভালো লাগে না। ওই খুব পাতলাও করিনি আর খুব বেশি মোটাও করিনি, ঠিক এই রকমটা। দেখে তো আশা করি বুঝতেই পারছো কীরকম রেখেছি। তাহলে রেডি আমাদের টক ডাল। কেমন লাগলো আমার নিরামিষ মেনুগুলো? যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। দেখা হবে পরের রেসিপিতে। আজ এই পর্যন্ত।